মৃত্যুর পর মায়ের চিঠি সন্তানের কাছে। মা মারা যাওয়ার কিছুদিন পর মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে মায়ের হাতের লেখা একটি চিঠি পায় তার একমাত্র ছেলে। চিঠিতে লেখা ছিল, খোকা, এই চিঠি যখন তোর হাতে পড়বে তখন আমি তোর কাছ থেকে অনেক দূরে চলে যাব, যেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসে না। খোকা, তোর অনেক কথাই মনে নেই, তাই এই চিঠিতে লিখে গেলাম তোর মনে না থাকা সেই কথাগুলো। তুই যখন ছোট ছিলি একেবারে তোর জ্বর হয়েছিল, তখন আমি 10 রাত ঘুমোতে পারিনি, তোকে বুকে নিয়ে বসেছিলাম, কারণ তোকে বিছানায় শোয়ালেই তুই কেঁদে উঠতি। তোর পিতা আমাকে বলেছিল তোকে শুইয়ে রাখতে, কিন্তু আমি পারিনি, সেজন্য আমাকে অনেক কথা শুনিয়েছিল তোর পিতা। তোকে যখন রাতে বিছানায় শোয়াতাম, প্রস্রাব করে বারবার বিছানা ভিজিয়ে ফেলতি, তখন আমি তোকে আবার শুকনো জায়গায় শোয়াতাম, আর আমি তোর প্রস্রাবের ভেজা জায়গায় শুয়ে থাকতাম। তোর পিতা যখন মারা গেল তখন অনেক কষ্টে আমার সংসারটা চালাতে হয়েছিল। একটা ডিম ভেজে 2 টুকরো করে তোকে দুবেলা দিতাম, এমন দিন গেছে শুধু নুন দিয়ে ভাত খেয়েছি আমি, কিন্তু তোকে বুঝতে দিইনি। খোকা, তুই কি জানিস একদিন রান্না করার মতো কোনো চাউল ছিল না ঘরে, তখন কোনো উপায় না পেয়ে এক বাড়িতে কাজ করে কিছু চাউল এনে ভাত দিতে দেখিয়েছিলাম। হয়তো তুই ভুলে গেছিস, যখন তোর এসএসসি পরীক্ষার ফি দিতে পারছিলাম না, তখন তোর পিতার দেওয়া সেই শেষ স্মৃতি নাকফুলটা বিক্রি করে দিয়েছিলাম। আর অনেক কথা আছে যা লিখতে গেলে হয়তো খাতা শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের কষ্টের বোঝা লিখে শেষ করা যাবে না। খোকা, তুই মনে মনে ভাবছিস এত কথা তোকে কেন লিখে গেলাম। তুই যখন বড় হলি, একটা ভালো চাকরি পেলি, এর কিছুদিন পর বিয়ে করলি, তখন আমি তোদের নিয়ে ভালোই ছিলাম। খোকা, মনে আছে একদিন ঘর থেকে তোর কিছু টাকা চুরি হলো, সেই দিন তুই আমাকে জিজ্ঞেস করেছিলি আমি তোর টাকা ব্যাগে কিছু জানি কিনা। তুই আমাকে সরাসরি কিছু না বললেও আমি বুঝতে পেরেছিলাম তুই আমাকে চোর ভেবেছিলি। এর কিছুদিন পর তুই আমাকে চোরের অপবাদ দিয়ে অন্য একটি ঘরে রেখেছিলি। খোকা, আমার সেই ঘরটিতে থাকতে অনেক ভয় করত, কারণ ঘরটি তোদের কাছ থেকে অনেক দূরে ছিল। খোকা, তোকে একদিন বলেও দিলাম আমার একা একা থাকতে অনেক ভয় লাগে। তুই বলেছিলি মরণ আসলে কবরে একা থাকতে হবে। আমার হাঁটু ব্যথাটা বেড়েছিল, তাই তোকে বলেছিলাম, খোকা, আমাকে কিছু ওষুধ কিনে দিবি। তখন তুই বলেছিলি এই বয়সে ওষুধ খাওয়া লাগে না, এমনি এমনি ঠিক হয়ে যাবে। খোকা, বিছানা থেকে উঠতে পারতাম না, শরীরে ফুসকা পড়ে গিয়েছিল, শরীর থেকে পচা গন্ধ আসতো, কতদিন যে গোসল করিনি তা ঠিক বলতে পারবো না। খোকা, তোর ঘরটা ছিল আমার ঘর থেকে অনেক দূরে, কখন আসিস কখন চলে যাস আমি কিছুই দেখতে পেতাম, তবুও পথের দিকে তাকিয়ে থাকতাম। খোকা, তুই যখন ছোট ছিলি আমি খেতে বসলে তোকে কুলে নিয়ে খেতে বসতাম, তবু কখনো তোকে চোখের আড়াল হতে দিতাম না। খোকা, যখন তুই আমার কোলে পায়খানা করে দিতি, তোর পায়খানা পরিষ্কার করতে আমার একটু ঘৃণা লাগতো না, কিন্তু তুই যখন আমার কাছে আসতি তখন নাকে রুমাল দিয়ে আসতি। নেকড়ে পোকা আমার শরীর দিয়ে গন্ধ আসতো বলে এক কাপড়ে আমাকে কত মাস যে থাকতে হয়েছে তা আমি ঠিক বলতে পারবো না রে খোকা। তুই যখন অনেকদিন পর একবার আমাকে দেখতে এসেছিলি, আমার খুব ইচ্ছে হচ্ছিল তোকে বুকে জড়িয়ে ধরি, কিন্তু খোকা পারিনি তোকে বুকে জড়িয়ে ধরতে, কারণ আমার শরীরে যে অনেক ময়লা ছিল, তাতে যদি তোর দামি শার্ট প্যান্ট নষ্ট হয়ে যায়, এই ভয়েতে তোকে বুকে নিতে পারিনি সেদিন। খোকা, কখন আমাকে জিজ্ঞেস করিসনি মা তোমার কিছু খেতে মন চায়, খাওয়ার কথা থাক, কতদিন যে তোর মুখে মা ডাক শুনিনি তাও ঠিক বলতে পারবো না। খোকা, আমার কি অপরাধ ছিল যে আমাকে তোর কাছ থেকে অনেক দূরে রাখলি। খোকা, তুই কি পারতি না আমাকে তোর কাছে রাখতে। খোকা, তুই কি পারতি না আমাকে একটা কাপড় কিনে দিতে। খোকা, তুই কি পারতি না আমাকে একটা ডাক্তার দেখাতে, তাহলে হয়তো এই পৃথিবীতে আরো কিছুদিন থাকতে পারতাম। খোকা, কোনো মা তার সন্তানের কাছে পেট ভরে খেতে চায় না, শুধু মন ভরে মা ডাক শুনতে চায়, যা তুই কখনো বুঝতে আসিসনি। খোকা, তোকে একটি শেষ অনুরোধ করছি, আমার এই চিঠিটা তোর সন্তানের পরে শোনাবি, কারণ তুই বৃদ্ধ হলে তোর সাথে তোর সন্তানেরা যাতে এরকমটি আর না করে। ভালো থাকিস খোকা। ইতি, তোর মা।